একটা কাজ করতে আর বাড়ি যাচ্ছি আর একটা কাজ করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইবি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকের ভ্লগটা শুরু করলাম দোকান দিয়ে, কারণ আজকে অনেক তাড়াতাড়ি আমি চলে এসেছি খেতে দিয়ে, ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি দোকানে। সোনায়ের স্কুল যা কথা ছিল আমি ভাত টাত সবই করে নিয়েছি, কিন্তু এসে বলছে যে মা অনেকেই যাবে না, কারণ আজকে লোকনাথ বাবার যেহেতু পুজো, তাই অনেকের বাড়িতে সব পুজো হচ্ছে বা নেমন্তন্ন আছে ওর। হ্যাঁ, তো ও আর কোথাও এখন যাবে না, এই গরমে কোথাও পাঠাবো না ওকে একা এখন। তা যাই হোক, দেখবো বিকালবেলাতে কোথায়, বিকালবেলাতে কোনো বান্ধবী বাড়ি বলছে যাওয়া বলছে, সেখানে না হয় দিয়ে আসবো। আর সবাই কেমন আছো গরমে অতি অবশ্যই জানাও। আর থ্যাংক ইউ জানাই তোমাদেরকে যে তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে এতটা সাপোর্ট করছো, তার জন্য। এবার ব্লগটা শুরু করলাম দোকান দিয়ে, এই কারণেই প্রথমেই বললাম সকাল সকাল নেমে গেছি ওকে খেতে দিয়ে, যেহেতু স্কুল ছিল তার জন্য তাড়াতাড়ি নেমে চলে এসেছি। আর সকাল তখন ব্লগ শুরু করতে পারিনি, সমস্ত রান্নার দিকে ব্যস্ত ছিলাম, সেই জন্য ব্লগ শুরু করা হয়নি। তাই দোকানে চলে এলাম যেহেতু, তাই দোকান দিয়েই ব্লগটা শুরু করলাম। সবাই দোকানে বসে পড়েছি, আমি এখন আমার ডিউটি যেহেতু। আর বাবা খেতে দিয়ে চলে এসেছি, সোনাইকেও দিয়ে দিয়েছি খেতে, মানে দিয়ে এসেছি, ও খায়নি এখনও, যেহেতু আমি ওপরে উঠবো তারপরেও খাবে। মা তুমি চলো তোমার সঙ্গে খাবো, তার জন্য। তা যথারীতি সবাই গরমে কেমন আছো, ভালো থাকার চেষ্টা করো, সুস্থ থাকো। যাবো না বলেছিল আমাকে, ও বলে যাবো না বাজার আজকে, কাল যাবো তাই বললো। তাই দেখো বন্ধুরা, এখনও দোকানে বসে আছি। ও বললো এরপর বাজার যাব, আমি এখনও বসে আছি, এখনও উপরে উঠতে পারি। তাহলে বলো কখন রান্না বান্না সারবো এরপরে। আর দেখতে পেলে কিছুক্ষণ খদ্দের ছাড়লাম, আবার খদ্দের আসছে, খদ্দেরকে দিচ্ছি, জিনিস দিচ্ছি। বসে আছি দোকানে আপাতত, আমি আমার ডিউটি করছি, কর্তব্য করছি আমি আমার। আর ডিউটি বলবো, কর্তব্য বলবো, এটা আমার ডিউটি একদম। কারণ এটা হচ্ছে ধরো একা তো ধরো ওনার দোকান না, নিশ্চয়ই আমিও চালাই মাঝে মধ্যে। তা দেখতেই পাচ্ছ মানুষ আসা যাওয়া করছে, আমিও বসে আছি আর তোমার সঙ্গে একটু করে ভিডিও শেয়ার দিচ্ছি। তা এখন তোমরাই বলো, ঘড়িতে বাজতে হলো প্রায়, দেখো দেখাই তোমাদেরকে, দেখো ঘড়িতে বাজছে 10:40। এরপর আমি কখন উঠবো, কখন রান্না সারো বলতে পারো এই গরমে? রান্নার সাথে সাথে কটা বাজে বলো, এই করে করে আমার দেরি হয়ে যায় জানো। নিয়ে তখন বেজে যায় বেলা 2টো 2:30 আমার নিজস্ব খেতে নিতে। এখন আমার মেয়েটাকে খেতে দিয়ে এসেছি, ও খাবে, তারপরে আমি। কখন কি হবে জানি না। চলো সারাদিন কীভাবে কি পের করলাম, সারাদিন কী কী কাটালাম, কীভাবে সারাদিনে আমি ধরো কি করলাম না করলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন কীভাবে কাটলো আমার, গরমে কেমন আছি, সবটা তোমাদের ব্লগের মাধ্যমে তুলে ধরবো। তা কি বলবো, আর চলো দেখা যাক সারাদিন কী করছি না করছি। ইচ্ছা আছে বিকালে একটু বেরোবার, দেখা যাক বেরোতে পারি কি পারি না। তো এই যে উঠে এলাম, এবার আমি উঠে এসে বাজারে ব্যাগ রাখলাম, জানি না কি বাজার নিয়ে এসছে, এতক্ষণে দেখছি যা বাজারে এনেছে সেগুলো বের করবো। মাছটা তার আগে ধুলাম, এই যে মাছের হলুদ মাখিয়ে রেখে দিলাম, বাকি মাছ ফ্রিজে ভরে দিলাম। গরমে মধ্যে বলছে আগে মাছটা শিগগিরই ধোও, আগে দেরি হয়ে গেছে যেখানে। তার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার দেখি কি রান্না করব, কি রান্না করতে পারি। এখন দেখি বাজারটা গোছাই, কি কি এনেছে না এনেছে সবজিপাতি দেখি, বাজারটা গুছিয়ে নিই আগে। ওই যে গরম বেলা হয়ে গেছিলো, কিছু পেলাম না। তা উঠে এলাম, আগে পেটে দুটো দিই, দানা পানি খাই আগে, তারপরে তখন রান্নাঘরের দিকে ঢুকবো। তারপর রান্নাঘরে ঢুকবো। চলো দেখি কী কী করছি না করছি। বেশি কিচ্ছু করতে না বলেই দিয়েছে, আর একদম কিছু কোনো শুধু ঝোল ভাত করে দাও আমাকে বলছে, এত রোদ গরম গুমসুনি গরম উঠেছে, শুধু ঝোল ভাত করে দাও। তো দেখি কী কী রান্না করতে পারি আজকে। আর এই যে চলে এলাম দুপুরের রান্নায়। এই যে আমি আজকে এখন করলাম তোমার মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল। আর এইখানে করেছি একটু ছোট্ট খেড়ো এনেছিলো, সেই খেড়ো দিয়ে মুসুরির ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ছেঁচকি মতো, ব্যাস আর কিচ্ছু করিনি। আর এখানে ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, এই যে ভাত হয়ে গেছে কমপ্লিট। আজকে দুপুরে আমাদের এই সিম্পল মেনু, আর কিছু না, কারণ প্রচুর বেলা হয়ে গেছে। তোমাদেরকে দেখালাম বাড়ি আর ওপরে উঠে আস্তে আস্তে আমার বেজে গেছে প্রায় তোমার 11টা 15-20। তারপরে নিজে খাওয়া দাওয়া করেছি, করে তারপরে সমস্ত বাজার গুছিয়ে রান্না বসিয়েছি কেটে কুটে, অনেক বেলা হয়ে গেছে। মাছ টাছ ধুয়ে, যার জন্য আজকে এরকম রান্না করলাম, প্লেন শুধু আলু দিয়ে মাছ দিয়ে তোমার পটল দিয়ে ঝোল। আর ওবেলা তো তখন ভাতের চাল নিয়ে নিয়েছি, ওবেলা ভাত, ঠান্ডা ভাত খাবো এই গরমে। এবার কী দিয়ে ভাতের করব না করবো সেসব পরে দেখবো। ব্যাস এই আজকে দুপুরের মেনু। চলো দেখা হচ্ছে বিকাল দিকে। চলো, শুভ বিকেল বন্ধুরা, চলে এলাম ছাদে। এটাই বলতে যে ভেবেছিলাম একটু বেরোবো, তা আশা করি তোমরা মেঘের গর্জন শুনতেই পাচ্ছ। বলেছিলাম আজকে বুধবার ছিল, তাই মেয়েটাকে নিয়ে একটু বেরোতাম, অনেক দিন ধরে বেরোনো হয়নি। ও বলছে মা একটু চলো, একটু বাইরে চলো, ঘুরে আসি। তো বাবা বলে ঠিক আছে তোমরা চলে যেও, পরে তখন আসার সময় কিছু কিনে নিয়ে চলে আসবে। ঠিক করলাম বিকালে একটু বেরোবো। তাই দেখো এখন বাজছে ঘড়িতে প্রায় 5:30, আরম্ভ হয়ে গেছে বৃষ্টি।
গরমে বেশ বৃষ্টিটা ভালো লাগছে, কিন্তু গুমোট কমেনি, গুমোট বা গুমশুনিটা একদমই কমেনি। খুব যে আকাশে মেঘ পড়েছে তাও নয়, কিন্তু তোমরা মেঘের গর্জন শুনতেই পাচ্ছ, সাংঘাতিক পরিমাণে মেঘটা ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। গরমের স্বস্তিতে একটু তো বৃষ্টি অবশ্যই রেহাই মিলবে, তার জন্য না। হ্যাঁ, যাক দেখি, যদি বৃষ্টি থামার পর বেরোতে পারি তো বেরোবো, আর তা না হলে এই বেলা ধরো বেরোনো হলো না, কিছু করার নাই। তাই ছাদেই এলাম ভিডিওটা করতে, তোমার সঙ্গে দেখাতে যে সত্যি তাই গরমে একটু বৃষ্টিটা সত্যি স্বস্তি মিলল। এই গরমে যা আরম্ভ হয়েছে তার থেকে একটু বৃষ্টিটা, কিন্তু যে বলবো গুমোট কমেছে তা কিন্তু কমেনি। মেঘ ডাকছে প্রচণ্ড পরিমাণে, সাংঘাতিক পরিমাণে মেঘ ডাকছে, আর বেশ ভালোই লাগছে বৃষ্টিটা। তা চলো, ওপরে থাকবো না বেশিক্ষণ, কারণ সত্যি বলতে কি আমার ক্যামেরা ভিজে যাচ্ছে, আমি নিজে ভিজে যাচ্ছি। এবার নিচে যাই, খানিকক্ষণ এলাম, বৃষ্টিটা হচ্ছে ভালোই দেখছিস, খুব একটা বৃষ্টি হচ্ছে না, শুরু হয়েছে সবে। চলো যাওয়া যাক নিচে, যদি সুযোগ হয় তো যাবো বাজার। এই যে বেরিয়ে পড়লাম, বৃষ্টিটা থামলো, আর বৃষ্টি থামাতে একটু বেরিয়ে পড়লাম। আচ্ছা, বেরোলাম বলতে বাধ্য হয়ে বেরোলাম। এই ছুটছিস কেন তুই? বাধ্য হয়েই বেরোলাম, তার কারণ হচ্ছে তোমার কি বলবো, কিছু কাজ আছে আর কি, কিছু দরকার আছে। হ্যাঁ, ধরো সামনেই ধরো অন্নপূর্ণা ভাণ্ডারে ফর্ম ফিল আপ, এবার তার জন্য কিছু জেরক্স করতে হয় বলে আরও বেরোলাম। তার সঙ্গে একটু ঘুরে আসা হবে, একটু ফুচকা খাওয়া, একটু চপ খাওয়া, সেসবগুলো সবই হবে। এইসবের জন্যই আরও উঁচিয়ে বেরোনো, না হলে আমার কর্তার সঙ্গে বেরোলেও হতো। ও বলে চলো কিছুক্ষণ পরে দোকান বন্ধ করে তখন একসাথে যাব, তাই বললো। তা দোকান বন্ধ করে একসাথে যাবো বললো, তা একসাথে গেলাম না, আমি আর সোনাই বেরিয়ে পড়লাম। আমরা সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর একটু ঘুরে ফিরে বাড়ি ঢুকবো। এই যে পৌঁছে গেলাম পার্লারে, চলে গেছি পার্লারে, গিয়ে দেখি ভালোই ভিড়। ভেবেছিলাম যে বে টাইমে গেছি হয়তো ভিড় পাবো না, গিয়ে দেখছি ভালোই ভিড় হয়ে গেছে। হ্যাঁ, তখনও দুজন বসে আছে, বাইরে দুজন বসে আছে, আমি তো বাইরে গরম লাগছিল ভেতরে গিয়ে বসলাম। তা যাই হোক, গল্প করতে আমারও পালা চলে এলো, আমারটাও হয়ে গেলে কমপ্লিট, তারপরে বাড়ি পৌঁছে যাব, আমারটাও হয়ে এসছে। আর তো বেরিয়েছিলাম একটা কাজ করতে, আর বাড়ি যাচ্ছি আর একটা কাজ করে। হ্যাঁ দেখো, বেরিয়েছিলাম সব জেরক্স ফেরক্স করতে, বা সব সমস্ত লিঙ্ক আছে নাকি দেখতে, এসব করতে বেরিয়েছিলাম। আর যাচ্ছি এখন পার্লার থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, পার্লার থেকে ঘুরে আমরা বাড়ি চললাম। একটু ফুচকা খেলাম, খেয়ে পার্লার থেকে এখন ঘুরলাম, ঘুরে বাড়ি যাচ্ছি। ফেরার পথে ঢুকলাম বিষ্টু কাকুর দোকান, বিষ্টু কাকুর দোকান থেকে নিলাম জিলাপি আর চপ দিয়ে ভাত খাওয়া বলে, আর জিলাপিটা বলে নিলাম এখন গিয়ে বাড়ি থেকে খাবো গা বলে। তো এই যে চললাম বাড়ি, চপ নিলাম, জিলাপি নিলাম বিষ্টু কাকুর দোকান থেকে, তারপরে এবার বাড়ি যাচ্ছি টুকটুক করে মা বিটি মিলে হাঁটতে হাঁটতে। সত্যিই তাই, বিকাল থাকতে বেরোলাম আমরা একটা কাজের জন্য, আর শেষে কিনা পার্লারে ঢুকে ঘুরে ফিরে থ্রেডিং করে আমরা বাড়ি যাচ্ছি। এখন চপ কিনে জিলাপি কিনে বাড়ি চললাম মা বিটি মিলে। এই যে এলাম রাতের রান্নায়, রাতের রান্না করছি, আলু ভাজা করছি, আর কিচ্ছু করবো না। এসে জিলাপিটা খেয়ে নিয়েছি আমরা, জিলাপিগুলো খাওয়া হয়ে গেছে। আর এখানে যারা ঠান্ডা ভাত রাখা আছে গরমের জন্য, আর সোনাইয়ের জন্য একটু রেখে দিয়েছিলাম মাছের ঝোল, কারণ সোনাই বলছে এই মাছের ঝোল দিয়ে ভাত খাও মা, আমি আলু ভাজা হাসি মাখা খাবো না আজকে, তাই ওর জন্য রেখে দিয়েছি। আর এখানে অল্প একটু খেয়েও ছিল, সেটাও রেখে দিয়েছি, ওই আমি আর আমার কর্তা মশাই ভাগ করে খেয়ে নেবো। আর এইখানে দেখতে পাচ্ছি চপ নিয়ে এসেছি, এই যে চপ দিয়ে ভাত খাবো আজকে, তার জন্য আমার কর্তা মশাই বললো শুদ্ধ একটু আলু ভাজা করো। ডিম নিয়ে এলাম, ডিম ভাজবো করে, ডিম ভাজতে দিল না, বলছে না ডিম ভাজতে হবে না, ডিম ভাজার দরকার নাই আজকে, কারণ চপ রয়েছে, চপের সঙ্গে ডিম ভাজা খেলে রাতে বেলাতে গ্যাস হয়ে যাবে, তাই চপের সঙ্গে ডিম ভাজা করো, শুধু আলু ভাজা করো আর ছাতু মাখা, ব্যাস এই ছাতু মাখবো আর এই আলু ভাজাটা করে নিচ্ছি, নিয়ে ভাত দিয়ে দেবো। আর কিছু করছি না আজকে, রাতে আজকে এখানেই ছুটি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই সুস্থ থাকার চেষ্টা করো। আর আর কি বলবো, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিও তোমাকে নিশ্চয়ই দেখা করবো, কী কী আনবো না আনবো ভিডিওতে সবটাই দেখা করবো। আর মজার ব্যাপার বললাম তো, আমার কর্তা মশাই অবাক হয়ে গেছে যে গেছিলাম সব জেরক্স করতে, জেরক্স করে সেখান থেকে পার্লারে থ্রেডিং করে চলে এসেছি। হ্যাঁ, ও দেখে অবাক হয়ে গেছে, তো তোমরা কোথায় কী করছিলে, কোথায় ছিলে? মানে এই দেখো আমরা পার্লারে ঢুকে বসেছিলাম, খানি গেছি হাওয়া খেয়ে চলে এলাম। তো চলো যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটা আজকের মতো, টাটা।